أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাত জুমার নামাজ আদার উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক ইনাত করেছেন। আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করেছেন, আমাদেরকে দয়া করেছেন। হাজারো মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছেন, সিলেকশন করেছেন, জুমার নামাজের জন্য কবুল করেছেন। এই জন্য মহান রবের দরবারে আমরা বেজাররা খুশি 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 না? আল্লাহ ইচ্ছা করলে তো আমাদেরও এই জুমার নামাজ ব্যতিরেকে অনেক মানুষই দেখবেন বিভিন্ন জায়গায় বসে আছে, চার স্টলে বসে আছে, বিভিন্ন জায়গায় গল্প গুজবে ব্যস্ত, কিন্তু তারা ইচ্ছা করলে নামাজে আসতে পারত, কিন্তু তারা নামাজে আসে নাই। আচ্ছা বলেন তো, এই আমাদের এই মসজিদের এলাকাভুক্ত যতগুলো ঘর আছে, যাদের উপরে আল্লাহ তাআলা পুরুষ বালক নামাজ ফরজ করেছেন, তারা যদি আমাদের ঘরে আসতো, মসজিদে আসতো, তাহলে আমাদের এই মসজিদ দোতলা শুনতে ভরে যেত না? আমার সাথে একটু কথা বলেন, ভরে যেত না? কিন্তু দেখা গেল যে আল্লাহ তাআলা তাকদীরকে মুআমেলা, সকলের কপালে হেদায়াত হয় না। আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করলেন, আল্লাহর এই ঘরে এমনও তো হতে পারে যে আমরা মসজিদে এসেছি, মসজিদে আসার ফলে মসজিদ থেকে বাড়ি যাইতে যাইতে কারো কারো ইন্তেকাল হয়ে যেতে পারে না? এই যে একটা মহৎ কাজ আমরা করলাম, আল্লাহ তাআলা এই জুমার নামাজের ওসিলা আমাদের জীবনের সকল গুনাহ মাফ করতে পারে কিনা? আল্লাহ পারেন, তাই না? আসুন ভাইরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, 3 মে 2024 সাল, এবং আজকে বৈশাখ মাসের হচ্ছে 20 তারিখ, 1430 বঙ্গাব্দ, শাওয়াল মাসের আজকে হচ্ছে 23 তারিখ, 1445 হিজরি। আজকে যে জুমার নামাজের আলোচনার বিষয় সেটা হচ্ছে সফর মাস সম্পর্কে আলোচনা। আমাদের আজকের খুতবার বিষয়বস্তুর ভিতরে মানুষ এই সফর মাসে কিছু কুলক্ষণিক কথাবার্তা বলত। আমাদের সমাজেও কিন্তু এইটা প্রচলিত আছে। যেমন অনেকেই বলে না, আমার এই বউটা লক্ষ্মী না, বাড়িতে আসার পরে সংসারে অভাব অনাটন লেগেই আছে, অথচ সংসারে সুখ শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। আবার কেউ গরুর উপরে দোষ দেয়, পশু পাখির উপরে দোষ দেয়, ছেলেমেয়ের উপরে দোষ দেয়। আবার এইটাও সমাজে আছে, আপনি ঘর থেকে বের হওয়ার পরে কপালের দিকে কেউ টাক খায়, গুতা খায়, বলছে যে আজকের সফরটা কী হবে না, ভালো হবে না, কপালে গুতা লাগলো চৌকাটের সাথে, তুমি একটু ঘরের ভিতরে আসো এবং গুল্লে দিয়ে ফিরে বের হও। এইরকম আমরা এই কুলক্ষণের কথা আমরা চিন্তা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইগুলো বিশ্বাস করাই হচ্ছে শিরক। এগুলো বিশ্বাস করা কি? শিরক। অর্থাৎ ভালো মন্দ দেওয়ার মালিককে আল্লাহ। মানুষের হঠাৎ করে ভুল হতে পারে, এই জন্য কোনো মানুষের কপালের উপরে লক্ষ্মী বা কুলক্ষণ এইগুলি বলাটা ঠিক না। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর মাস। এই সফর মাসে মানুষ এই কাজগুলি করে থাকতো। আল্লাহ তাআলা এই সমস্ত শিরক বেদাত থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় মুসলিম ভাইরা, এই সফর মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা আছে। 1 নম্বর ঘটনা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় মুআজ্জাম অবস্থান করতেছিলেন, সেখান থেকে রাসূল মদিনায় চলে গেলেন। মক্কার অত্যাচারের মাত্রা এত বেশি বেড়ে গেল, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি মক্কা থেকে মদিনায় যান। আল্লাহ তাআলা নির্দেশ চলে গেলেন।
এবং কোনো এক সময় গল্পের ফাঁকে আল্লাহ রসুল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর, এদেশের যে অবস্থা, হয়তোবা আমার আর এখানে থাকা হবে না, আমার এই মক্কা থেকে মদিনায় যেতে হবে, হয়তোবা সেদিন তুমি আমার সফর সঙ্গী হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে প্রস্তুতি নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় হযরতে আবু বকরের দরজার কাছে যায় বলছে, ইয়া আবু বকর হাযিহি বাইতুক, তুমি কি বাড়ির মধ্যে আসো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া আবু বকর বলে ডাক দিয়েছেন, হযরতে আবু বকর বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জিজ্ঞেস করল, আবু বকর, যে আমি তো মাত্র তোমাকে একটা ডাক দিয়েছি, তো এত রাতে তুমি তো ঘুম থেকে উঠতে তোমার সজাগ হইতে দেরি হওয়ার কথা, আমি যখন ডাকলাম আবু বকর, তখন ঘুম থেকে তোমার উঠতে দেরি হবে, এইটি স্বাভাবিক, কিন্তু মনে হলো যে আমি বলার সাথে সাথে তুমি ঘুমাও নাই, সাথে সাথেই বললা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন, হে আবু বকর, মক্কার যে অবস্থা সেখান থেকে একদিন মদিনায় যেতে হবে, আর তুমি হবে আমার এই সফরের সঙ্গী। রাসূল গো, সেদিন থেকে আমি আবু বকর, এই যে আমার দরজা দেখতেছেন, এই দরজার কাছে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, আমি আমার বিছানায় আমার পিঠটা লাগাই না, দাঁড়ায় দাঁড়াইয়া ঘুমাই, কিন্তু বিছানায় ঘুমাই না। কারণ কি? কারণ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে সে ডাক দেন আর বিছানা থেকে উঠতে যদি আমার দেরি হয়ে যায়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হয়ে যাবে। এই কারণে আমি আবু বকর বিছানা না ঘুমাইয়া এই দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। কেমন রাসূলকে ভালোবাসতেন প্রিয় ভাইরা! আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে যখন রওনা হলেন, পথিমধ্যে একটি জায়গায় আশ্রয় গ্রহণ করলেন, পাহাড়ি একটা গর্তের মতো। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, শত্রুপক্ষ আমাদের খুব কাছে এসে গেছে, শত্রুদের ঘোড়ার আওয়াজ শোনা যায়। আল্লাহ রসুল বললেন, হে আবু বকর, ইন্নাল্লাহা মা'ানা, সুবহানাল্লাহ। আবু বকর, লা তাহজান, চিন্তা করো না, শত্রু আমাদের কাছে এসেছে, আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, তুমি চিন্তা করো না। হযরত আবু বকর বসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমি একটু ক্লান্ত হয়ে গেছি, তোমার উরুর উপরে আমি মাথাটা রেখে ঘুমাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের এই উরুর উপরে মাথা রেখে ঘুমাই গেলেন। আবু বকর চিন্তা করলেন যে পাহাড়ি অঞ্চল অনেকগুলো গর্ত দেখা যায়, তা এখন এই গর্তের ভিতর দিয়ে বিষধর সাপ আসতে পারে। উনি গায়ের চাদর ছিঁড়া ছিঁড়া এরকম বিভিন্ন গর্তগুলি আটকে দিলেন, কিন্তু একটি গর্ত আর ওনার কাছে কাপড় ছিল না, আটকাতে পারেননি। পায়ের এই যে গুড় মুড়া যেটা আমরা বলি, পা দিয়ে এই গর্তটাকে উনি আটকিয়ে ধরলেন। কিছুক্ষণ পরে একটি বিষধর সাপ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আসতেছিলেন, যখন বাধাগ্রস্ত হইল, সাপটা হযরত আবু বকরের পায়ে দংশন করলেন। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট করতেছিলেন। তো এরকম চোখের পানি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে পড়ে গেছেন, রাসূলের ঘুম ভেঙে গেল। বলছে, আবু বকর, তুমি কাঁদছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে, যার কারণে আমি বিষ যন্ত্রণায় ছটফট করতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, তুমি আগে বলো নাই কেন? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগে বলা তো দূরের কথা, আমি আবু বকর যদি আমার জানটাও চলে যেত, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামের ঘুমকে ব্যাঘাত ঘটাইতাম না। সুবহানাল্লাহ। ইনি হচ্ছে আবু বকর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক নিয়ে তার পায়ে লাগিয়ে দিলেন। আবু বকর বলছে, আমার বিষ যন্ত্রণা দূর হয়ে গেছে, আগের চাইতে আমার মনে হচ্ছে আমি পায়ে বেশি শক্তি পাচ্ছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মুখের থুতু কেমন পাওয়ার ছিল বলবো, শুনবেন ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স অনেক ছোট, অ্যাটেনশন প্লিজ দাও মুসলিম ভাইরা, একটা বয়সে ছোট, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তা আমাদের দেশে মানুষের চোখ ওঠে না, চোখ ওঠেনি, চোখ ওঠে না, এটা কি বলে? আমরা বলি না চোখ উঠেছে, মানে চোখে এরকম বিভিন্ন ময়লা হয়, সাদা ময়লা পড়ে, এরকম হয় না? এরকম চোখ উঠার ফলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিশোর বয়সে চোখ উঠেছে। তার দাদা আব্দুল মুত্তালিব উনি রাসূলকে সাথে করে নিয়ে 1-1.5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেই জায়গায় একজন পাদ্রী, অর্থাৎ তাওরাত জাবুর ইনজিল কিতাবে পারদর্শী একজন পাদ্রী, ওই জায়গায় তার একটা বড় গাছ ছিল এবং গাছের কাছে একটা ছোট্ট একটা ঘর ছিল। সেই ঘরের ভিতরে উনি ইবাদতবন্দেগী করতেন এবং ওনার এই ঘরের চতুর্দিকে সকল কিতাবগুলি রাখা ছিল। তো ভিতরে এমন অবস্থায় ছিলেন আব্দুল মুত্তালিব, তখন অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওই পাদ্রীর দরজার সাথে তাই এরকম কড়া নাড়েছে, দরজায় টাক লাগায় না, আমরা একজনের দরজাতে কী করি, এরকম কড়া থাকেই নাড়া দেই না? আব্দুল মুত্তালিব কড়া নেড়েছে, নাড়ার পরে ভিতর থেকে শব্দ আসে না, উনি আরেকবার নাড়া দিলেন, এরপরে পাদ্রী কোনো কথা বলে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আরেকবার কড়াটা নাড়া দিলেন, এরপরে পাদ্রী ভিতর থেকে কোনো আওয়াজ করে না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার মনটা একটু কষ্ট লাগতেছে যে এতক্ষণ দাঁড়ায় আছি, উনি পাদ্রীর ঘর খুলে না, কারণ থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাদা আপনি তো 3 বার, 1 বার 2 বার 3 বার এরকম পাদ্রীর ঘরের সামনে কড়া নাড়লেন, পাদ্রী কোনো সাড়া দিল না। আপনি যদি অনুমতি দেন, ছোট মানুষ, আমি একটু ওই পাদ্রীর ঘরটা একটু কড়া নাড়াইতে চাই। আব্দুল মুত্তালিব বলতেছে যে আমি 3 বার কড়া নাড়লাম, বড় মানুষ, সে কোনো সাড়া দিল না, আর তুমি ছোট মানুষ, তুমি এই ঘরের কড়া নেড়া উনি কি টের পাবে? বলছে, দাদাজি কোনো চিন্তা করেন না, আপনি একটু অনুমতি দেন, আমি একটু কড়াটা নাড়তে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র তার হাতখানা দিয়ে কড়া নেড়েছেন, পাদ্রী বলে মনে করলেন আমার ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি ওয়াজ বুঝতেছেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, পাদ্রীর দরজার সামনে হাত দেওয়ার সাথে সাথে পাদ্রী বলছে, মনে হলো আমার ঘরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, যতগুলি কিতাব ছিল তার থেকে পড়ে সবগুলি এলোমেলো হয়ে গেছে। সুবহানাল্লাহ, পাদ্রী হাউমাউ করে মনে করছে ভূমিকম্প শুরু হয়ে গেছে, দৌড়িয়া বের হয়ে বলছে, দাঁড়ায় দেখে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আগে ক্ষমা চাইছে, দৌড়ি চলে আসছে এরকম বাইরে, কি হইল? সব কিতাব এক জায়গায় পড়ে গেছে, তাওরাত পড়ে গেছে, জাবর পড়ে গেছে, সব কিতাব লন্ডভন্ড হয়ে গেছে। পাদ্রী যখন ঘর থেকে বের হলো, আব্দুল মুত্তালিব বললেন, হুজুর কিছু মনে করবেন না, আমি 3 বার আপনার কড়াগুলি নাড়লাম, যখন দরজা খুলে নাই, আমার এই ছোট্ট নাতি আমার কাছে পারমিশন নিয়ে আপনার দরজায় নক করেছে। পাদ্রী বলছে, কি বলেন ভাই, এ তো সাধারণ কোনো পাবলিক না, আপনি 3 বার কড়া নেড়েছেন, আমি কোনো আওয়াজ পাই নাই, কিন্তু আপনার নাতি যখন আমার দরজায় কড়া নেড়েছে, আমার এই ছোট্ট ঘরের মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। আপনি ঢুকে দেখেন একটা বই স্থির নাই, সকল বইগুলি উল্টা পাল্টা হয়ে গেছে। সুবহানাল্লাহ, পাদ্রী ঘর থেকে বেরোইলেন, বেরোয় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলেন, বলছেন, আব্দুল মুত্তালিব তোমার কপাল খুলে গেছে, এই যে ছোট্ট বাচ্চা, কোনো সাধারণ পাবলিক না,
আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, তুমি কুরাইশ বংশের সদস্য, বি কেয়ারফুল হও। এই নাতি হচ্ছে হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সাধারণ পাবলিকটা, ইনি যে কোরআনের ছেলে ভূমিকম্প কেন তৈরি হয়েছে আমি বুঝতে পেরেছি। পাদ্রী বলছে, বাবা তুমি কিছু মনে করো, একটু ঘুরো তো দেখি। আল্লাহ রসুল যখন ঘুরে দাঁড়াইলেন, দেখেন পিঠের ভিতরে মহানবুয়াত, পৃথিবীর কোন মানুষ টের পাই নাই, পাদ্রী টের পেয়েছে। বলছে, আব্দুল মুত্তালিব তোমার কপাল খুলে গেছে ভাই, এই নাতি কোনো সাধারণ মানুষ না, ইনি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলছে, আব্দুল মুত্তালিব কিসের জন্য আসছিলেন বলো? বলছে, আসছি এই যে আমার যে নাতি ভাই, এই যে ছোট্ট, এর চোখে এরকম চোখ উঠেছে, চোখ দেখেন না ময়লা হয়ে গেছে। বলছে, আব্দুল মুত্তালিব শুনে রাখো, তোমার নাতি ভাইয়ের যে চোখ উঠেছে, আমার এই জিহ্বার থেকে লালা মুবারক যদি তোমার নাতি ভাইয়ের চোখে দেই, আমি আর চিরতরে কথা বলতে পারবো না, আমার জিহ্বাটা উল্টে পিছনের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার জিহ্বা সামনে আর অগ্রসর হবে না, আমার জিহ্বা উল্টিয়ে যাবে, আমি আমার থুতু আপনার নাতির চোখে লাগাইতে পারবো না। বলছে, তাহলে কি করা যাবে? বলছে, আব্দুল মুত্তালিব তুমিও তোমার থুতু লাগাইও না, তাহলে তোমার জবান বন্ধ হয়ে যেতে পারে। বলছে, কি করা যাবে? কয় করার মধ্যে হচ্ছে তোমার নাতি বাড়ি থুতু মুবারক চোখে লাগাইতে বলো, আল্লাহ তাআলা সাথে সাথে চোখ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষ, ছোট্ট বয়সে। তখন আব্দুল মুত্তালিব বলছে, ভাইয়া তুমি করো, এই তোমার লালা একটু চোখে লাগাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার মুখ থেকে লালা চোখে লাগিয়ে দেওয়ার সাথে সাথে লালা পড়ার দেরি আছে, চোখ ভালো হইতে দেরি নাই। সুবহানাল্লাহ, তা তো বলবেন না, তা ওয়াজ বুঝেন না নাই। সুবহানাল্লাহ যতবার বলবেন ভাইরা, ততবার জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করতে চাই, যে পারবেন পুরস্কার আছে, কে বলতে পারবেন? এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম, কেউ বলতে পারবেন রাসূলের নানির নাম কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানি আছে না, এমনি আসছে পৃথিবীতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম কি? যে যদি বলতে পারেন তাকে পুরস্কার করা হবে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম কি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম কি জানা দরকার না? আমরা অনেকেই জানি রাসূলের আব্বার নাম কি, কিন্তু রাসূলের মায়ের নাম কি জানি? আমিনা। আমিনা কোনো মহিলার গর্ভ থেকে পৃথিবীতে আসে নাই, সেই মহিলার নাম কি? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। এই মুত্তালিবের তো একজন বউ ছিল নাকি? এই বোর নাম প্রশ্ন রাখলাম। আসল প্রিয় ভাইরা, আমি যে আলোচনা করতেছিলাম, আজকের আলোচনার যে বিষয়টা, সেটা সফর মাস সম্পর্কে আলোচনা। আমরা বাঙালিরা সফর মাসে অনেক সময় কুলক্ষণে মনে করি আমার এই বউটা ভালো না, আটটা নির্বংশ, এই বউটা আনার পরে আমার সংসারে লক্ষ্মী হারাই গেছে। নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইগুলি শিরক, এগুলি বলা যাবে না। এবং এই সফর মাসে, এই রমজানের পরে এই সফর মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছিলেন। কোন সুবহানাল্লাহ। সেটা কিবার দিন? এই জুমার বাইরাম। এরপরে আজকের এই দিনে, জুমার দিনে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। কি করে দিলেন? জান্নাত থেকে বের করে দিলেন। আমি আপনাদের সামনে সেই ঘটনাটা তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা আল বাকারা, বলেন তো কোন সূরার কথা বললাম? সূরা আল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? আমি একটা ক্লাস নিতেছি, ক্লাস
ক্লাসে তো শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করে না? এ কোরআনের ক্লাস চলতেছে ইনশাআল্লাহ। বাকারা শব্দের অর্থ হলো গাবি। গাবি ছিলেন তো? গাবি হইল আপনাদের আমাদের এই যে গৃহপালিত যে পশু গাবি আছে না, গরু আছে না, আল্লাহ তাআলা গরুর নামে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হচ্ছে সূরা আল বাকারা। অত্যন্ত বড় সূরা। কোরআনে কারিমের ভিতরে 114টা সূরা আছে। 114 সূরার ভিতরে সূরা আল বাকারা হচ্ছে সবচেয়ে বড় সূরা। সবচেয়ে বড় সূরা এই সূরা 35 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ব্যাপারে কথা বলেছেন। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, কেমনে তৈরি করলেন? আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে আছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাজরে হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠার পরে দেখে যে পাশে একজন সুন্দরী মহিলা বসা, দাঁতগুলো খুব সাদা, ঠোঁটগুলি গোলাপের পাপড়ির মতো, খুব সুন্দর চেহারা, রক্ত মাংসের শরীর। আদম আলাইহিস সালামের যখন বাম পাশে বসা দেখছে, মহিলা আমাদের হাত দিয়ে আগাইতে গেছেন, ধরতে গেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলে, আদম খবরদার, ধরা যাবে না, রেস্ট্রিকশন আছে। তাহলে কী করতে হবে? বলছে তোমাকে আগে বিবাহ করতে হবে। আগে কি করতে হবে? বিবাহ করতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিবাহ যে করবো, আমার তো পকেটে টাকা নাই। আল্লাহ তাআলা বললেন, আদম টাকা নাই ঠিক আছে, তুমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। এই 10 বার দরুদ শরীফই হবে তোমার এই বিবাহের মহারানা। কতবার? 10 বার। আদম আলাইহিস সালাম 10 বার দরুদ শরীফ পড়লেন। পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ার বিবাহকে বৈধ করে দিলেন। যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে আল্লাহ তাআলা বললেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলনা ইয়া আদম, আল্লাহ তাআলা বলেন, হে আদম, উসকুন, লিভ টুগেদার করো, বসবাস করো, আনতা ওয়া জাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী, জান্নাতের ভিতরে, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতের ভিতরে তুমি এবং তোমার স্ত্রী একসাথে বসবাস করো। আর অ্যাকর্ডিং টু ইটস ইউর মাইন্ড, তোমার মনে যা চায় তাই তুমি খাও, ফুর্তি করো, কোনো সমস্যা নাই, বনি আরামে থাকো জান্নাতের ভিতরে, কোনো প্রবলেম নাই। তোমার মন যেইভাবে চায় সেইভাবে চলো, সেইভাবে খাও, সেইভাবে করো, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ও আদম রে, সব করো, অসুবিধা নাই, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, কিন্তু ওই যে গন্ধম গাছটা আছে, ওই গন্ধম গাছের ধারের কাছেও যাও না। যদি তুমি গন্ধম গাছের ধারের কাছে যাও তাহলে কি পদস্খলন হয়ে যাবে। এরপরে যখন শয়তান ফুসলাইতে লাগলো, শয়তান বলছে, হাওয়া জানো আল্লাহ তাআলা কেন ওই গন্ধম খাইতে মানা করছে? কারণ কি জানো? ওই গন্ধম যদি খাও তাহলে জান্নাত থেকে আর কোনোদিন তোমরা বের হবে না। এই যে শান্তি, অনন্তকাল শান্তি, তুমি এক কাম করো, একটু খাও। বলছে না, আল্লাহ তাআলা নিষেধ করছে, খাওয়া যাবে না। বলছে, কে দেখবে তোমাকে? যখন আদম আলাইহিস সালাম ঘুমিয়ে যাবে তখন তুমি একটু খাবে, আদমের ঘুম ভাঙার পর এক গ্লাস আদমকেও দিবে। আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গেল, হাওয়া করলে কি ওই গন্ধমের ফল খাওয়াই দিল। এবং শয়তান চক্রান্ত করে আল্লাহ তাআলা বললেন কি, আযাল্লাহুমা শাইতান আনহা ফাখরাজহুমা মিম্মা কানা ফীহি ফাকুলনা হাবিতু বা'দুকুম বা'দি বা'দুন
আদুকুম ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। শয়তান তাদেরকে পদস্খলন করে দিল এবং তাদেরকে জান্নাত থেকে বের করে দিল। আল্লাহ তাআলা বললেন, কুল্লা বিদু ও আদম, নেমে যাও তোমার আর তোমার স্ত্রী, বা'দুকুম লিবা'দিন আদুকুম, একে অপরের শত্রু হিসাবে। ওয়ালাকুম ফিল আরদি, এই জমিনে বিচরণ করো, মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই সময় না আসা পর্যন্ত আবার তুমি জান্নাতে ফিরে যেতে পারবে না। একটা সময় আসবে, এরপরে তুমি জান্নাতে যেতে পারবে, এর আগে তুমি দুনিয়ায় নেমে যাও। আল্লাহ তাআলা বলল, কুল্লা হাবিতু, নেমে যাও জান্নাত থেকে। আদম আলাইহিস সালাম নেমে গেলেন এবং আদম আলাইহিস সালাম ছিটকে পড়ে গেলেন শ্রীলঙ্কার একটা জায়গায়। হাওয়া আলাইহিস সালাম পড়ে গেলেন জিদ্দা বিমানবন্দরের কাছে। দুইজন দুই জায়গায়, কেউ কাউকে দেখে না, কি একটা বিপদ। এরপর আল্লাহ বললেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। অতঃপর ফাতালাক্কা, সাক্ষাৎ পেয়ে গেল আদম মির রাব্বিহি, তার আল্লাহ তাআলার পক্ষ থেকে, কালিমাতিন, কিছু বাক্য, ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তওবা করলেন, আর আদমের তওবা আল্লাহ তাআলা কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। আদমের তওবা আল্লাহ কি করলেন? কবুল করলেন। এবং ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, আল্লাহ বলছেন, বান্দা তুমি তওবা করলে আমি তওবা কবুল করব। ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, আল্লাহ হচ্ছে মহান তওবা কবুলকারী। এখন আমরা আদমের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব হলো তওবা করা, কি করা? আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। আমার সাথে পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কি করেন? তার গুনাহ মাফ করে দেন। এখন আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি কি করা? তাওবা করা। যেমন এই যে বৃষ্টি হচ্ছে না, অনেক জায়গায় সালাত ইস্তেসকাস নামাজ হচ্ছে না, নামাজ পড়তেছে কিন্তু বৃষ্টি হয় না। আর আগে এমন শোনা গেছে বিভিন্ন জায়গায় নামাজ পড়তেছে, মোনাজাত হইতে হইতে বৃষ্টি নেমে গেছে। আমি একটা, আমার আব্বা গল্প বললেন যে আওয়াল মুরব্বী সবে একজন লোক, তিনি একবার এইরকম প্রচণ্ড খরা, বৃষ্টি নাই। আব্বা বললেন যে আমরা আওয়াল মৌলভী সাহেবের নেতৃত্বে নামাজ পড়লাম। আওয়াল মৌলভী সাহেব বললেন যে সকালবেলায় তোমরা বাচ্চাদেরকে দুধ দিও না 10টার দিকে, এরপরে গরু বাছুর বাইরে রাখো। বললেন যে প্রিয় মুসলিমেরা, ধৈর্য ধারণ করতে হবে, বৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা জায়গা থেকে উঠবো না ইনশাআল্লাহ। লোকেরা খালি পায় এইরকম উন্মুক্ত মাঠের ভিতরে যখন এই বৃষ্টির ভিতরে নামাজ পড়লেন, তখন কিছুক্ষণ পরে দেখা গেল যে আকাশ ছেয়ে গেছে, কালো মেঘ উঠে গেছে। এরপরে হুজুর বললেন যে আপনারা ধৈর্য ধারণ করেন, বসেন। মোনাজাত করতে করতে আমরা এইরকম কাদা ঘাবুর, সারা বৃষ্টি, এত বৃষ্টি আল্লাহ দিলেন, খালে মিলে এই বুক সমান পানি হয়ে গেছে। দেয়ার মালিক কি? জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আমরা আল্লাহর কথাটাও বলতে বিপুলতা করি, বলতে চাই না। আল্লাহু আকবার। এই বৃষ্টি দেওয়ার মালিক কে? আমাদের বিশ্বাস হয় না, কিন্তু বিশ্বাস হবে কখন? মৃত্যুর পরে। তখন কিন্তু আর কোনো কাজ হবে না। মানুষ যখন মারা যায়, 3টে জিনিস তার সাথে যায়। কয়টা? এখন উত্তর সবাই দিলেন না। কয়টা জিনিস চাই? এই যে মানুষ যখন, এই যে আপনাদের মসজিদে কি জিনিস হুজুরি আছে না, লাশ ঘাড়ে রয়েছে, খাটিয়া। এই খাটিয়ায় করে যখন লাশ ওই গুরুস্থানে নিয়ে যায়, কয়টা জিনিস সাথে যায়? 3টা। একটা হলো দুনিয়ায়, এটা হলো তার ধন সম্পদ। আর একটা হলো আত্মীয় স্বজনরা গুরুস্থান পর্যন্ত যায়, তাই কি না? আত্মীয় স্বজন যারা, তারা গুরুস্থানে যায়। এই 3টা জিনিসের ভিতরে 2টা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস ফিরে আসে না। বলবো সেই জিনিসটা কি? একটা হলো যখন আত্মীয় স্বজনরা গুরুস্থান পর্যন্ত যায়, লাশ যখন কবরস্থ করা হয়, তখন এই আত্মীয়রা বাড়িতে ফেরত আসে না?
আবার এই দুনিয়ার যে ধন সম্পদ এইটা আবার কিন্তু রিটার্ন আসে, ওই লোকটার সাথে যায় না। যখন লোকটাকে কবর ভিতর নামাই দিল তখন একটা জিনিস তার সাথে থাকে, সেটা হচ্ছে তার আমল। কি থাকে? আমল থাকে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব, আল্লাহ যেন আমাদের তওবা কবুল করেন। আর আদম আলাইহিসসালাম রে আল্লাহ তাআলা তওবার কারণে মাফ করছেন ইনশাআল্লাহ। কি তওবা করছেন? আদম আলাইহিস সালাম বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা এমনভাবে তওবা করেছেন, আদম নবীকে আল্লাহ মাফ করে দিয়েছেন না? বান্দার দায়িত্ব হলো বান্দা কী করবে? আল্লাহর কাছে কী করবে? মাপ চাবে। আমরা মাপ চাবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ সকল ক্ষমতার মালিক তুমি, আমরা তো গুনাহ করেছি, আমরা ভুল করেছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। বান্দা যখন আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তখন রহমতের দরিয়ায় জোশ মারে, আল্লাহ তারা বান্দাকে মাফ করে দেন। আমরা করবো তো এই কাজটা ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বশেষে